আসসালামু আলাইকুম। আজকে মার্কেট নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। মার্কেট গত কয়েকদিন ধরে মোটামুটি কারেকশন চলতেছে মার্কেটে। সো মার্কেটে আজকেও ইন্ডেক্স অলমোস্ট 49.77 মাইনাস হয়ে মার্কেট কারেকশন হয়েছে এবং মার্কেটের ভলিউম এখনো 620.85 কোটি। সো আসলে এই ভলিউম দেখে আমরা যেটা বুঝতে পারতেছি যে মার্কেট গত কিছুদিন ধরে কারেকশন মোডে রয়েছে এবং ভলিউম কিন্তু খুব বেশি একটা কমে আসে নাই। সেল প্রেসার যদি আমরা বলি, যে আমরা যদি দেখি মার্কেটের সেল প্রেসারকে যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে যদি মার্কেটের ভলিউম যদি দেখি, সরি, প্রাইস টেবিলটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, মোটামুটি ভলিউম 600 কোটির ভিতরে রয়েছে। সো মার্কেট এখনো সেল প্রেসার আছে বিদায় মার্কেটে এই ভলিউমটা ক্রিয়েট করতেছে। সো মার্কেট যদি অলমোস্ট 300 বা 400 কোটি এই লেভেলে যদি ভলিউম ড্রাই হয়ে না আসে, তাহলে মার্কেট রিভার্সাল হওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ আরো তাহলে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি একটু ডে ক্যান্ডেলে দেখি, আমরা যদি ক্যান্ডেল স্টিক দেখি, মার্কেটের মোটামুটি আজকে একটা সাপোর্ট লাইন টাচ করেছে, বাট সাপোর্ট লাইন টাচ করলে আজকে যদি স্পিনিং টপ বা এই টাইপের কোনো ক্যান্ডেল ক্রিয়েট করতো, তাহলে হয়তো বা মার্কেট আগামীকালকে আমরা পজিটিভ ধরে নিতে পারতাম বা ধরে নিতে পারি। বাট এখনো বলা চলে যে আমরা আশা রাখি পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অতটুকু আশাবাদী না, যেহেতু মার্কেটের ভলিউম, সেল প্রেসার ভলিউম এখনো কমে নাই, অলমোস্ট সিমিলার লেভেলে রয়েছে লাস্ট 3-4 ডেজ। সো যখন এটা এই যে এরকম ছোট ক্যান্ডেল ক্রিয়েট করবে, 300-400 কোটিতে আসবে, ড্রাই হয়ে আসবে, দেখেন এই যে ছোট ক্যান্ডেল গুলার পরেই কিন্তু মার্কেট, আমরা যদি এই ভলিউমটা দেখি, এটার পরেই কিন্তু মার্কেট আপ হয়েছে। সো প্রতিটা ছোট ভলিউম যখন 300-400 কোটিতে আসে, তখনই মার্কেট রিভার্সাল হওয়ার পসিবিলিটি হাই হয়ে যায়। সো এখন আমরা যদি নেক্সট সাপোর্ট লাইন দেখি, এখানে একটা সাপোর্ট লাইন রয়েছে 5,600 লেভেলে। দেন নেক্সট সাপোর্ট লাইন রয়েছে, যদি এটা ভাঙে কালকে, তাহলে নেক্সট সাপোর্ট লাইন রয়েছে 5,519 লেভেলে। সো টেকনিক্যালিও যদি দেখি, এমএসআইডি আজকে অলরেডি ক্রসওভার দিয়ে দিয়েছে এবং আহ, মোটামুটি আরএসআই 46 লেভেলে রয়েছে। আমরা যদি একটু দেখি আরএসআই কে, 45 বা 46 লেভেলে রয়েছে। সো মার্কেট যদি এই লাইনটা ভাঙে, তাহলে মার্কেটের নেক্সট সাপোর্ট লাইন রয়েছে 5,519 লেভেলে। এবং যদি 5,519 লেভেলও কোনো ভাবে ব্রেক করে, তাহলে মার্কেটের গন্তব্য বহু নিচে, সেক্ষেত্রে 5,343 এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু উইকলিও দেখার চেষ্টা করি সাপোর্ট লাইনগুলো, উইকলি সাপোর্ট লাইন যদি আমরা দেখি, যে এখানে 5,519 লেভেলে রয়েছে, যেটা এখানে দেখিয়েছি। এবং যদি আমরা আগেরটাতে দেখি 5,600 লেভেলে যদি আমরা সাপোর্ট খোঁজার চেষ্টা করি, তাহলে এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে, হয়তোবা এই রেজিস্ট্যান্স গুলো সাপোর্ট হিসেবে কাজ করে, যখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হিসেবে কাজ করে। সো এখানে একটি সাপোর্ট রয়েছে উইকলি, সেটা যদিও 5,578 লেভেলে রয়েছে। সো আমরা আশা করতেছি মার্কেট 5,600-র নিচে নামবে না ইনশাল্লাহ। আর যদি নামে, তাহলে মার্কেটের নেক্সট গন্তব্য হচ্ছে 5,519। দেন যদি এটাও ভাঙে, দেন হচ্ছে 5,343 লেভেলে। সো আমরা এতটুকু নেগেটিভ ফল আশা করব না ইনশাল্লাহ। আমরা যেটা ধরে নেই যে আগামীকালকে হয়তো বা মার্কেটে একটি রিভার্সাল দেওয়ার পসিবিলিটি রয়েছে। বাট যদি কালকে নাও দেয়, যদি ভলিউম কমে আসে, সেল প্রেসার কমে আসে, লাইক 600 কোটি থেকে 300 কোটি বা 400 কোটি এই লেভেলে আসে, তাহলে বোঝা যাবে যে মার্কেট রিভার্সালের পজিশন চলে আসছে। তো এই মার্কেটে যেটা সাজেশন হচ্ছে, বাই সেল করার ক্ষেত্রে প্রতিটা
ফান্ডামেন্টাল শেয়ার দেখে সাপোর্টে বাই করা অল্প অল্প করে। যদি কারো কাছে, যে সাপোজ, যদি একটু উদাহরণ বলি যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, সো আপনি ম্যাক্সিমাম 30,000 টাকা শেয়ার কিনতে পারেন। দেন আবার কিছু ওয়েট করলেন, হয়তোবা আপনি কম শেয়ার পাবেন, হয়তোবা আপনি আজকে কেনার পর কালকে শেয়ারটি বেড়ে গেল। ওটা নিয়ে আসলে আফসোস করে লাভ নেই, কারণ হচ্ছে আরো কমতেও তো পারে। সো কমলে আর নেক্সট সাপোর্টে আপনি কিনবেন, এভারেজ করে শেয়ারটাকে তখন একটা মিডল প্রাইসে এনে রাখবেন। সো তখন আপনার বের হওয়াটা ইজি হয়ে যায়। সো এই জন্যই সবসময় বিনিয়োগকে 3 ভাগ করে অলওয়েজ চেষ্টা করবেন ইনভেস্ট করার জন্য, যেন প্রথম ধাপে একটা, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, এভাবে আস্তে আস্তে কেনা যায়। এবং আমরা যদি ইএমআই 200 অ্যাবভ শেয়ারগুলো একটু দেখতে চেষ্টা করি, তাহলে আমরা যদি ভলিউমের দিক দিয়ে যদি দেখি, হাইয়েস্ট ভলিউম সায়াম কটনে রয়েছে। দেন রয়েছে রিলায়েন্স ওয়ান, এটি হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর একটি শেয়ার। দেন ফেকডিল, ফেকডিল অলরেডি ইএমআই 200 এর সাপোর্ট পেয়ে আজকে স্প্রিং টপ ক্রিয়েট করেছে। সো দেন জেনারেশন নেক্সট, তাও ইএমআই 200 সাপোর্ট পেয়েছে। দেন এমজেএল, এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার, গত কিছুদিন আগে বলেছিলাম যে এই শেয়ারটি কথা। তো হয়তোবা এই শেয়ারটি সামনে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে, যেহেতু ফান্ডামেন্টাল সেক্টর মুভমেন্ট। দেন সিমেন্ট সেক্টর, কনফিডেন্ট সিমেন্ট, আজকে কারেকশন হয়েছে, হয়তোবা কালকেও কারেকশন থাকতে পারে, যেহেতু আজকে বড় একটি বিয়ারিশ এনগালফিং ক্রিয়েট করেছে এবং টেকনিক্যালিও হাই হয়ে রয়েছে। সো দেন এখানে ভলিউমের দিক দিয়ে প্রাইম ব্যাংক, ব্যাংক সেক্টরের সেল প্রেশার এখনো আসলে পুরোপুরি শেষ হয়নি। আবার ব্যাংক সেক্টরকে ছাড়া মার্কেট সামনে আগানোও সম্ভব না, যেহেতু ম্যাক্সিমাম ব্যাংকই ইন্ডেক্স মুভার বেসিক্যালি। সো এসব যে ফান্ডামেন্টাল শেয়ারের ক্ষেত্রে সাপোর্ট দেখে কিছু কিছু করে বাই করবেন, এবং আশা করি হয়তোবা কাল পরশুর ভিতরে মার্কেট পজিটিভ টার্ন হওয়ার পসিবিলিটি হাই রয়েছে, আমরা ওইটাই এক্সপেক্ট করি। এবং আজকে যদি মার্কেটের আমরা ডে ক্যান্ডেল দেখি, এবং ডে ক্যান্ডেলে গিয়ে যদি আমরা লাস্ট ওয়ান আওয়ারের ক্যান্ডেলটা যদি দেখি, তাহলে এখানে মার্কেট যেটা করেছে, ডাবল টুইজার ক্রিয়েট করেছে। সো নর্মালি যেটা হয় যে মার্কেট যদি দিন শেষে ডাবল টুইজার ক্রিয়েট করে মার্কেট ক্লোজ হয়, তাহলে মোটামুটি মার্কেটে, যে আমরা যদি প্রিভিয়াস এ থেকে দেখি, মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং সাপোর্টও পেয়েছে এখানে। এই যে এখান থেকে দেখেন, মার্কেট অলরেডি 5,578 লেভেল থেকে 5,851 লেভেল পর্যন্ত গেছে। সো আমরা এখনো আশাবাদী মার্কেট নিয়ে, যে মার্কেট খুব শীঘ্রই হয়তোবা কাল বা পরশুর ভিতরে ঘুরে দাঁড়াবে। কারণ 1 আওয়ার ক্যান্ডেল চার্ট বলতেছে যে এখানে ডাবল টুইজার ক্রিয়েট করেছে। সো মার্কেট, এবং যদি আমরা টেকনিক্যালি যদি দেখি, যে এখানে সবগুলো ইন্ডিকেটরই বটমে অবস্থান করছে। সো আমরা আশা করতেই পারি যে মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে যাবে। এবং আর যদি মার্কেট আরো কারেকশনে আসে, যেটা বললাম, যে সাপোর্টে শেয়ার ক্রয় করবেন এবং এভারেজ করে রাখবেন। সবসময় কিছু ফান্ড হাতে রেখে মার্কেটকে যেন সাপোর্ট দিতে পারেন আপনার শেয়ারকে ওইভাবে। আর বর্তমান প্রেক্ষাপটে জাঙ্ক শেয়ারে না যাওয়াটাই বেটার, এটা বারবারই বলে আসছিলাম যে জাঙ্ক শেয়ারে না যাওয়াটাই বেটার। এবং এই মাসে যখন ভলিউম কমে আসবে, লো পেইড আপ গুলো অলরেডি তো কিছু লো পেইড আপ প্লে অ্যারাউন্ড করছে, এবং সামনে হয়তো আরো পুরো সেপ্টেম্বর মাস জুড়েই কিছু লো পেইড আপ প্লে অ্যারাউন্ড করার সম্ভাবনা রয়েছে। সো ওইদিকেও নজর রাখতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।